করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। ফাইনালি 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 কলকাতা জয়ে ফিরলো রিঙ্কু সিং এবং অনুকূল রায়ের হাত ধরে। আজকে ক্যাপ্টেন্সি মানে ভাইস ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে রিঙ্কু সিং। শেষে একদম ফিনিশ করলো। আজকে মনে হচ্ছে রিঙ্কু সিংকে বেশ সন্দেহ, ক্যাচ তারা মিস করেছে রাজস্থানের প্লেয়ার, কিন্তু আলটিমেটলি কলকাতা জয়ে ফিরলো। 3 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে এখন 9 নম্বর পজিশনে, জাস্ট মুম্বাইয়ের আগে। টসে জিতে আজকে ইডেন গার্ডেন্সের মাঠে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের শুরুটা ভালো হলেও শেষটা একদমই ভালো হয়নি। 155 রান তারা মাত্র বোর্ডে অ্যাড করতে পারে। আর কলকাতা জবাবে ব্যাট করতে নামলে তাদের স্বভাবসিদ্ধ যেটা হয়, ব্যাটিং তাদের একদমই প্রথম থেকেই কোলাপস করে যায়। কিন্তু তাদের পাওয়ার প্লেতে রানটা ঠিকঠাকই হয়েছিল, 55-60 রানের ইনিংস রান হয়েছিল 3 উইকেটের বিনিময়ে। কিন্তু তারপরেই উইকেট আবার পড়তে থাকা শুরু করে। কিন্তু লাস্টে অনুকূল রায় এবং রিঙ্কু সিং তাদের ভালো আজ খেলেছে এবং ভালো খেলে ম্যাচটা আজকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল। কলকাতাকে তাদের ফার্স্ট জয়ের স্বাদটা দিল রিঙ্কু সিং এবং অনুকূল রায়। অনুকূল রায়ের তারিফ করতেই হবে। বল যেমন সে ভালো করছে, ব্যাটটাও সে আজ দেখিয়ে দিল যে ব্যাট করতে পারে। ব্যাটে আজকে 30+ একটা রানের ইনিংস খেলেছে এবং রিঙ্কু সিং 50। দুজনেই অনবদ্য ছিল। ম্যাচটা জয়ের জন্য তাদের যেটুকু কাজ করা দরকার ছিল সেই কাজটুকু তারা করে যায় এবং ফাইনালি লাস্ট ওভারে ম্যাচটা রিঙ্কু সিংয়ের হাত ধরে ম্যাচটা আজকে জয়লাভ করলো। কিন্তু যেটা বলার বিবেচ্য সেটা হচ্ছে, রিঙ্কু সিং আজকে তো রান নিয়ে ফিরেছে, কিন্তু বাকি যে ব্যাটসম্যান রয়েছে কেউ কিন্তু আজকে ঠিকঠাক রান করতে পারে। রানটা যদি আজকে 180+ হতো তাহলে কিন্তু কলকাতা পারত না রানটা করতে। কলকাতাকে তাদের টার্গেট সিলেক্ট করে করে কি প্লেয়ার সিলেক্ট করে করে তাদেরকে কিন্তু ম্যাচে পারফর্ম করতে হবে। টিম সাইফার্ট বলুন, ক্যাম গ্রিন বলুন, রবম্যান পাওয়াল, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, অঙ্কুশ রঘুবংশী, সবাই আজ কিন্তু ফ্লপ, প্রত্যেকেই ফ্লপ। কিন্তু রিঙ্কু সিং আজ করে দেখালো যে সে এখনো শেষ হয়ে যায়নি, এখনও তার মধ্যে খেলা অনেকটা বাকি রয়েছে। এবং অনুকূল রায়, তাকে কলকাতা যেটা ন্যাচারালি করে থাকে, প্রত্যেকটা প্লেয়ারকেই তারা ইগনোর করতে থাকে, ঠিকঠাক তাদেরকে ব্যাটে পাঠায় না বা ব্যাটে তাদের ভরসা যোগায় না। আজকে ফাইনালি অনুকূল রায় জোফরা আর্চারকে যে 2 6 যে টাঙালো, একটা 4 যে টাঙালো, সেটা তার থেকে বোঝা গেল সে কিন্তু ব্যাট করতে পারে। লম্বা রেসের ঘোড়া আছে অনুকূল রায় ভাই, দারুণ খেলেছে আজকে ম্যাচ। হ্যাটস অফ টু কলকাতা অ্যান্ড রিঙ্কু সিং অ্যান্ড অনুকূল রায়। প্রথম জয় এই বছরের এবং ফ্যানেদেরকে এত খুশি দেওয়ার জন্য। আরও একবার করবো লড়বো জিতবো আমরা। আর বাকি যে কতগুলো ম্যাচ আছে ভালো করে ম্যাচ জিতে অ্যাটলিস্ট টপ 4-এ না যেতে পারি, অ্যাটলিস্ট একটা সম্মানজনক পয়েন্ট টেবিলে থেকে এবছরের খেলাটা শেষ করতে পারলেই কলকাতার ফ্যানেদের জন্য এটাই বড় পাওয়া। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।